তোমাদের টোটাল 40 মার্কসের এক্সাম হবে। দুটো গ্রুপে কোশ্চেন আসবে। গ্রুপ এ থেকে থাকবে 20 মার্কস আর গ্রুপ বি এর থেকে থাকবে 20 মার্কস। তো গ্রুপ এর ফার্স্ট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? এর উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশন। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন কত সালে গঠিত হয়? উত্তর হবে 1848 সালে। এর পরের প্রশ্ন, রাধাকৃষ্ণ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এর পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের আরেক নাম কি? এর উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশন। এর পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের প্রধান লক্ষ্য কি ছিল? এর উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়ন। এর পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশে কোন প্রতিষ্ঠান গঠিত হয়? উত্তর হবে ইউজিসি। এর পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষায় কোন ভাষার উপর জোর দেয়? এর উত্তর হবে ইংরেজি। এর পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ের কোন দিকটিতে বিশেষ গুরুত্ব দেয়? এর উত্তর হবে নৈতিক ও মানবিক শিক্ষায়। এর পরের প্রশ্ন রয়েছে, মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়? এর উত্তর হবে 1952 সালে। এর পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশন সাধারণত কি নামে পরিচিত? উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মূল উদ্দেশ্য কি ছিল? এর উত্তর হবে মাধ্যমিক শিক্ষা সংস্কার। এর পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের রিপোর্টের শিরোনাম কি ছিল? এর উত্তর হবে রিপোর্ট অফ দ্য সেকেন্ডারি এডুকেশন কমিশন। নেক্সট কোশ্চেন, সপ্তপ্রবাহ শব্দটি কোন কমিশনে বলা হয়েছে? এর উত্তর হবে মুদালিয়ার কমিশন। পরের প্রশ্ন, সপ্তপ্রবাহ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে মাধ্যমিক স্তরের 7টি ভিন্ন ধরনের পাঠ্যক্রম। পরের প্রশ্ন, সপ্তপ্রবাহ ও প্রবর্তনের মূল উদ্দেশ্য কি ছিল? এর উত্তর হবে ছাত্রদের পেশাভিত্তিক প্রস্তুতি প্রদান। এর পরের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয় ধারণাটি কোন শিক্ষা কমিশনের প্রতিবেদনে উল্লেখ ছিল? এটার উত্তর হবে সেকেন্ডারি এডুকেশন কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন কে নেতৃত্ব দেন? এটার উত্তর হবে ডক্টর ডি.এস. কোঠারি। পরের প্রশ্ন, কোঠারি কমিশনের মূল উদ্দেশ্য কি ছিল? এর উত্তর হবে ন্যাশনাল এডুকেশন পলিসি ফ্রেমওয়ার্ক প্রিপারেশন। পরের প্রশ্ন, কোঠারি কমিশনের দ্বারা প্রস্তাবিত শিক্ষা কাঠামো কি ছিল? উত্তর হবে 10+2+3 সিস্টেম অফ এডুকেশন। পরের প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী জাতীয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ নীতি কি ছিল? এর উত্তর হবে কমন স্কুল সিস্টেম অর্থাৎ CSS। এর পরের প্রশ্ন, কোঠারি কমিশনের রিপোর্টের আনুষ্ঠানিক শিরোনাম কি ছিল? উত্তর হবে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনামটি কি নির্দেশ করে? এর উত্তর হবে জাতীয় উন্নয়নের সঙ্গে শিক্ষার সম্পর্ক। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 সালের সময়কার প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে রাজীব গান্ধী। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 মূল লক্ষ্য কি ছিল? উত্তর হবে সকলের জন্য শিক্ষা। নেক্সট প্রশ্ন, NEP 1986 এর অধীনে নারীর শিক্ষার জন্য গৃহীত বিশেষ কর্মসূচির নাম কি ছিল? উত্তর হবে মহিলা সমাক্ষ প্রোগ্রাম। এর পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিশ্ববিদ্যালয় কোন শিক্ষানীতির অন্তর্ভুক্ত ছিল? এর উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-তে কোন স্তরে অপারেশন ব্ল্যাকবোর্ড চালু হয়? এর উত্তর হবে প্রাথমিক শিক্ষায়। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত? উত্তর হবে সহযোগী ও দিশানির্দেশক। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 পুনর্মূল্যায়নের জন্য রামমূর্তি কমিটি কবে গঠিত হয়? উত্তর হবে 1990। পরের প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 প্রস্তুতের জন্য কোন কমিটি গঠিত হয়? উত্তর হবে জনার্দন রেড্ডি কমিটি। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 প্রথমবার কোন স্তর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করেছে? উত্তর হবে 3 থেকে 18 বছর। পরের প্রশ্ন, NEP 2020 10+2 কাঠামোর পরিবর্তে কোন নতুন কাঠামো গৃহীত হয়েছে? উত্তর হবে 5+3+3+4 এডুকেশন স্ট্রাকচার। পরের প্রশ্ন, NEP 2020 অনুযায়ী শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত? উত্তর হবে মাতৃভাষা বা স্থানীয় ভাষা।
তারপরের প্রশ্ন, NEP 2020 এই শিক্ষার্থীর মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম প্রবর্তনের উদ্দেশ্য কি? এর উত্তর হবে শিক্ষায় নমনীয়তা আনয়ন। পরের প্রশ্ন দেখো, NEP 2020 অনুযায়ী একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট চালু করা হয়েছে কেন? উত্তর হবে ডিগ্রি অর্জনের নম্বর সংরক্ষণ। এর পরের প্রশ্ন, NEP 2020 অনুসারে কোন কমিটি শিক্ষানীতির রূপরেখা তৈরি করেছিল? এর উত্তর হবে ডক্টর কে কাস্তুরিয়ানগন কমিটি। এর পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা কোন দর্শনের উপর ভিত্তি করে গঠিত? উত্তর হবে প্রকৃতিবাদ। তারপরের প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কে করেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কি? উত্তর হবে আত্মবিকাশ ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য। পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ কোন শিক্ষা পদ্ধতিতে বিশ্বাস করতেন? উত্তর হবে স্বাধীনতা ও প্রকৃতির মাধ্যমে শিক্ষা। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের জন্ম কত সালে হয়েছিল? এর উত্তর হবে 1863 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের পিতা ও মাতার নাম কি? উত্তর হবে বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবী। তারপরের প্রশ্ন, বিবেকানন্দের মতে শিক্ষার সংজ্ঞা কি? এর উত্তর হবে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। নেক্সট কোশ্চেন, স্বামী বিবেকানন্দ শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছেন? উত্তর হবে সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশ। তারপরের প্রশ্ন, শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে স্বামী বিবেকানন্দ কোনটিকে গুরুত্ব দিয়েছেন? উত্তর হবে অনুসন্ধান ও আত্মবিশ্বাস। তারপরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে পাঠ্যক্রম কেমন হওয়া উচিত? উত্তর জ্ঞান, বিজ্ঞান, নৈতিকতা ও আধ্যাত্মিকতার সমন্বয়। পরের প্রশ্ন, NEP 2020 10+2 কাঠামোর পরিবর্তে কোন নতুন কাঠামো গৃহীত হয়েছে? উত্তর হবে 5+3+3+4 এডুকেশন স্ট্রাকচার। পরের প্রশ্ন, NEP 2020 অনুযায়ী শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত? উত্তর হবে মাতৃভাষা বা স্থানীয় ভাষা। তারপরের প্রশ্ন, NEP 2020 এই শিক্ষার্থীর মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম প্রবর্তনের উদ্দেশ্য কি? এর উত্তর হবে শিক্ষায় নমনীয়তা আনয়ন। পরের প্রশ্ন দেখো, NEP 2020 অনুযায়ী একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট চালু করা হয়েছে কেন? উত্তর হবে ডিগ্রি অর্জনের নম্বর সংরক্ষণ। এর পরের প্রশ্ন, NEP 2020 অনুসারে কোন কমিটি শিক্ষানীতির রূপরেখা তৈরি করেছিল? এর উত্তর হবে ডক্টর কে কাস্তুরিয়ানগন কমিটি। এর পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা কোন দর্শনের উপর ভিত্তি করে গঠিত? উত্তর হবে প্রকৃতিবাদ। তারপরের প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কে করেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কি? উত্তর হবে আত্মবিকাশ ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য। পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ কোন শিক্ষা পদ্ধতিতে বিশ্বাস করতেন? উত্তর হবে স্বাধীনতা ও প্রকৃতির মাধ্যমে শিক্ষা। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের জন্ম কত সালে হয়েছিল? এর উত্তর হবে 1863 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের পিতা ও মাতার নাম কি? উত্তর হবে বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবী। তারপরের প্রশ্ন, বিবেকানন্দের মতে শিক্ষার সংজ্ঞা কি? এর উত্তর হবে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। নেক্সট কোশ্চেন, স্বামী বিবেকানন্দ শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছেন? উত্তর হবে সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশ। তারপরের প্রশ্ন, শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে স্বামী বিবেকানন্দ কোনটিকে গুরুত্ব দিয়েছেন? উত্তর হবে অনুসন্ধান ও আত্মবিশ্বাস। তারপরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে পাঠ্যক্রম কেমন হওয়া উচিত? উত্তর জ্ঞান, বিজ্ঞান, নৈতিকতা ও আধ্যাত্মিকতার সমন্বয়। পরের প্রশ্ন, শৃঙ্খলা বিষয়ে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি কি ছিল? এর উত্তর হবে আত্মনিয়ন্ত্রণ। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের শিক্ষাচিন্তার শিক্ষাগত তাৎপর্য কি? উত্তর হবে শিক্ষা হলো মানবতার বিকাশ ও জাতির পুনর্গঠন। এর পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর জন্ম কবে হয়েছিল? উত্তর 2রা অক্টোবর 1869। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর পিতা ও মাতার নাম কি? উত্তর করমচাঁদ গান্ধী ও পুতলিবাই গান্ধী। তার পরের প্রশ্ন, গান্ধীজির মতে শিক্ষার সংজ্ঞা কি ছিল? এর উত্তর হবে বাই এডুকেশন আই মিন অ্যান অল রাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড মেন।
বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। এর পরের প্রশ্ন, গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কি? এর উত্তর হবে সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশ ও আত্মনির্ভরতা। তারপরের প্রশ্ন দেখো, গান্ধীজির মতে শিক্ষাদান পদ্ধতি কি? উত্তর হবে কার্যমুখী ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। নেক্সট প্রশ্ন, গান্ধীজির মতে পাঠ্যক্রম কেমন হওয়া উচিত? উত্তর হবে শিল্প ও কারুশিল্প সহ কাজমুখী শিক্ষা। পরের প্রশ্ন, গান্ধীজির মতে শৃঙ্খলা ভিত্তি কি? এর উত্তর হবে আত্মশাসন ও স্বেচ্ছা নিয়ন্ত্রণ। নেক্সট কোশ্চেন, গান্ধীজির মতে শিক্ষার তাৎপর্য কি? এর উত্তর হবে জাতীয় চরিত্র গঠন ও স্বরাজ প্রতিষ্ঠার উপায়। পরের প্রশ্ন, নৈতালিম ধারণার প্রবর্তক কে? এর উত্তর হবে মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী কবে নৈতালিম ধারণা দেন? এর উত্তর হবে 1937 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন পত্রিকাতে প্রথম গান্ধীজি নৈতালিম বিষয়ে মত প্রকাশ করেন? উত্তর হবে হরিজন পত্রিকায়। পরের প্রশ্ন, গান্ধীজির নৈতালিমের মূল ভিত্তি কি ছিল? উত্তর হবে কারুশিল্প ও উৎপাদনশীল কাজ। পরের প্রশ্ন, নৈতালিম পদ্ধতি কোন শ্রেণীর জন্য প্রস্তাবিত ছিল? উত্তর হবে প্রাথমিক শিক্ষা। পরের প্রশ্ন, রুশোর জন্মসাল কত? উত্তর 1712। পরের প্রশ্ন, রুশোর পিতা ও মাতার নাম কি ছিল? উত্তর হবে আইজ্যাক রুশো অ্যান্ড সুজানি বার্নার্ড। পরের প্রশ্ন, রুশোর মতে শিক্ষার লক্ষ্য কি? উত্তর হবে স্বাধীনতা ও প্রাকৃতিক বিকাশ। পরের প্রশ্ন, রুশো কোন শিক্ষাদান পদ্ধতিকে সমর্থন করেন? উত্তর হবে প্রাকৃতিক অভিজ্ঞতা। এরপরের প্রশ্ন, রুশোর শিক্ষা সংক্রান্ত জনপ্রিয় বই কোনটি? উত্তর হবে এমিল। এরপরের প্রশ্ন, রুশোর মতে শৃঙ্খলা কিভাবে হওয়া উচিত? উত্তর হবে আত্মশৃঙ্খলা। এরপরে জন ডিউয়ের জন্মসাল কত? উত্তর হবে 1859। পরে জন ডিউয়ের মতে শিক্ষার লক্ষ্য কি ছিল? উত্তর হবে সমাজে গণতান্ত্রিক জীবনযাপন। নেক্সট প্রশ্ন, জন ডিউয়ের শিক্ষা সংক্রান্ত বিখ্যাত বই কোনটি? উত্তর হবে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, স্কুল অ্যান্ড সোসাইটি। এরপরের প্রশ্ন, জন ডিউই কোন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে চিকাগো ল্যাবরেটরি স্কুল। পরের প্রশ্ন, ডিউই কোন শিক্ষাদান পদ্ধতির সমর্থন ছিলেন? উত্তর হবে কার্যকরী কাজ বা কর্মমুখী শিক্ষা।